টানা পঞ্চম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে চলছে আন্দোলন। দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন বিক্ষোভকারীরা। দাবি না মানা হলে যমুনা অভিমুখে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রোববার সকাল থেকেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সময় বাড়ার সাথে বাড়ে বিক্ষোভকারীর সংখ্যা। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবনের সামনের সড়ক। এক পর্যায়ে যান চলাচলও বন্ধ হয়ে যায় সেখানে। আন্দোলনকারীদের অভিযোগ, ষড়যন্ত্র করে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। এর জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করেন তারা। আজকে আদালতের রায়েরকে আপনারা উপেক্ষা করে আজকে আপনারা একটি ওই স্বৈর শাসকের মতো কাজ করছেন। আন্দোলন চালিয়ে যাব এবং আসিফের পদত্যাগ চাই আমরা। হাইকোর্ট থেকে রায় দিচ্ছে ওনাকে, সেই রায়টা আপনি বিলম্ব করতেছেন কেন করতেছেন ভাই? আপনি ওনাকে বুঝিয়ে দেন। যতদিন ওনার সিট ওনাকে বুঝিয়ে না দেওয়া হচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। দ্রুত দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। জন্ম নিবন্ধনের একটা সার্টিফিকেটের জন্য বছরের পর বছর ঘুরতে হইতেছে। একটা মানুষ মারা গেলে তার সার্টিফিকেট পাচ্ছি না। সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, কোনো কাজকর্ম হচ্ছে না। বিশেষ করে মেয়র ইমার্জেন্সি দরকার এখানে। এই একটা সিটি কর্পোরেশন নির্বাচনকে যদি তারা প্রহসন করতে চায় ফ্যাসিস্টের মতো, তাহলে আমরা আগামী সংসদ নির্বাচনে আমি এবং আমার দেশবাসী শঙ্কিত যে তখন কি হবে। আপনি গণতন্ত্রকে অশ্রদ্ধা করলে এই দেশবাসী আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইউনূস সাহেব। এদিকে নগর ভবনের ভেতরেও আন্দোলন করেছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সর্বোচ্চ আদালত রায় দিছে, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করছে। আইনি কোনো জটিলতা থাকলে সেটা জনসম্মুখে ওপেন করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে। শপথ পাঠ করানোর জন্য ওনাকে বসানো হয়েছে, কিন্তু উনি ওনার দায়িত্বটা পালন করতেছে না। নগরবাসীকে দুর্ভোগ কষ্ট দিতেছে আসিফ সাহেব ব্যক্তিগতভাবে। দক্ষিণ সিটির আন্দোলনকারী কর্মচারীরা জানান, বিক্ষোভের কারণে নগর সেবায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার দায় নিতে হবে স্থানীয় সরকার প্রশাসনকে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।